আগামী 1 জুলাই থেকে আমাদের যেই জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের আমরা বর্ষপূর্তির দিকে যাব। 1 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল, যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি। দেখতে দেখতে 1 বছর আসলে পার হয়ে গিয়েছে। এই 1 বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসেও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। হাজারো মানুষের জীবনদান, হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং একটি নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল। ফলে সেই জুলাই আগস্ট যে সেই 36 দিন, সেই 36 দিনকে সম্মানের সাথে, প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায়। আমরা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তা আমি উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি। আমি আবারও বলছি, আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16 জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16 জুলাই। আমরা 3রা আগস্ট, আপনারা জানেন যে 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল,
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্য দিবস বলা হয়েছিল, সেই 30 কার্য দিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচিটি যারা তত্ত্বাবধান করবেন, বাস্তবায়ন করতে কাজ করবেন, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব, কোন কোন জেলায় কবে থাকবো, এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা আপনাদের উন্মুক্ত করে দেব। সরকার জুলাই মাসের মধ্যে বা 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের কথাটি বলেছে, যেটা ঐক্যমত্য সংস্কার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা চলছে। আমাদের সেই ঐক্যমত্য প্রক্রিয়া আমাদের অংশগ্রহণ চলবে এবং আমরা আশা করব যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 5ই আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে সকল দলকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী, যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যেটি 30 কার্য দিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা মানে কেন দিতে পারেনি বা আবার কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা আর কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল, সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যেই ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল শক্তি, আমরা তাদেরকে আহ্বান করব, তাদের সাথেও কথা বলবো। আমরা সকলকে মিলেই এইটি, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করব। কিন্তু সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে,
তাদের কারণে এটি হচ্ছে না। সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের এটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। এবং সংবিধানে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সংযুক্ত করতে হবে। না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমত্যের স্বার্থে। এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমাবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে। একটা জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। এটিতে আসলে সরকারের জায়গা থেকেও পুরো মাসব্যাপী পরিকল্পনা নিয়েছে। গণ অভ্যুত্থান জাদুঘর যেটা, সেটাও উন্মুক্ত হওয়ার কথা 5ই আগস্টের মধ্যে। এই মাসের মধ্যে এটা আসলে আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো সরকার তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে ইতিহাস সংরক্ষণ। সেটার জন্য হয়তো আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে আগামী মাস। আমাদের জায়গা থেকে আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানকে কিভাবে দেখতে চাই সেটা কিন্তু আমাদের কর্মসূচি বা আমরাও কিন্তু কিছু দিবস ঘোষণা করেছি, সেটার মধ্য দিয়ে এসেছি। আসলে আমরা মনে করি সেই দিন 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত। একটা মুক্তি ঘটেছিল মানুষের, ছাত্র জনতার। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছে। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টিও গঠিত হয়েছে, আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে। আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে। সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত।